আমরা শুরু করছি ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষকের দ্বিতীয় ক্লাস। যারা এর আগের ক্লাসটা করনি তারা ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারো। তাহলে এর আগের দিন আমরা sin ইনভার্স x, cos ইনভার্স x, tan ইনভার্স x এর ডোমেইন এবং রেঞ্জ বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমাদের cosec ইনভার্স x, sec ইনভার্স x এবং cot ইনভার্স x এর ডোমেইন এবং রেঞ্জটা দেখব। তাহলে দেখো cosec ইনভার্স cosec থিটা এর থিটা ভ্যালুটা কত হতে পারে? থিটা ভ্যালুটা যদি আমরা -π/2 থেকে π/2 নিই তাহলে cosec থিটার মানটা কি হবে? -ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি যে কোনো মান আমরা পেতে পারি। তাহলে দেখো cosec ইনভার্স x এর যখন ডোমেইন মান করছি তখন কি হবে? এর -ইনফিনিটি থেকে -1 পর্যন্ত যে কোনো ভ্যালু আর পজিটিভ ইনফিনিটি থেকে 1 থেকে পজিটিভ ইনফিনিটির মধ্যে যে কোনো ভ্যালু আমরা পেতে পারি। তাহলে রেঞ্জটা কি হবে? -π/2 থেকে 0, এটা ওপেন ইন্টারভাল হবে কারণ 0 তে আমরা কোনো ভ্যালু পাবো না cosec থিটা, আর এটা হবে 0 থেকে π/2। তাহলে বুঝতে পারলাম। তাহলে cosec ইনভার্স x এর ডোমেইনের মধ্যে -1 থেকে 1 এর মধ্যে কোনো ভ্যালু থাকে, এটা আমরা আগে জেনেছি। একই রকম আমরা জানবো sec ইনভার্স x। তাহলে sec থিটার ডোমেইনটা কত হয়? sec থিটার ডোমেইনটা কত হয়? 0 থেকে π। তাহলে 0 থেকে π এর মধ্যে আমরা কি মান পেতে পারি? -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে যে কোনো মান পেতে পারি। তাহলে sec ইনভার্স x যদি করি তাহলে কি হয়ে যাবে? ডোমেইনটা রেঞ্জ হবে, রেঞ্জটা ডোমেইন হবে। তাহলে sec এর ডোমেইনটা হবে আমাদের -ইনফিনিটি থেকে -1 ক্লোজ ইন্টারভাল, ইউনিয়ন হবে 1 থেকে ইনফিনিটি, 1 থেকে ইনফিনিটি হবে। আর রেঞ্জটা কত হয়ে যাবে? 0 থেকে π/2। π/2টা কি হবে? ওপেন ইন্টারভাল, কারণ আমরা আগেই জানি sec থিটা π/2 তে কোনো মান এক্সিস্ট করে না, ইউনিয়ন π/2 ওপেন ইন্টারভাল পাই। এবার আমরা দেখছি cot ইনভার্স x এর ডোমেইন কি হবে? -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে যে কোনো মান পেতে পারি। cot ইনভার্স x এর মধ্যে কি হতে পারে? যে কোনো মান পেতে পারি। আর তার রেঞ্জটা কত হবে? 0 থেকে π। তাহলে আমাদের যে বাকি ছিল তিনটা, cosec ইনভার্স x, sec ইনভার্স x, cot ইনভার্স x, এদের ডোমেইন রেঞ্জটা জানতে পারলাম। এরপরে আমরা কিছু থিওরাম দেখব। তাহলে দেখো আমরা যে থিওরামটা করছি এটা খুব একটা গুরুত্বপূর্ণ থিওরাম, সেটা হলো sin ইনভার্স অফ -x sin ইনভার্স x। তাহলে এই থিওরামটা আমরা প্রমাণ করব, sin ইনভার্স অফ -x sin ইনভার্স x। তাহলে এখানে x এর ভ্যালুটা কি বলতে আছে? -1 থেকে 1 এর মধ্যে আছে। -1 থেকে 1 এর মধ্যে যে কোনো ভ্যালু নিই তাহলে এই আমাদের থিওরামটা হোল্ড করবে। সেটা আমরা আগেও বলেছিলাম যে ডোমিনেটরটা -1 থেকে 1 এর মধ্যে হয় sin ইনভার্স x এর মানটা। তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি sin ইনভার্স x এর মান আছে আলফা। আলফা বলতে থিটাটা কোন একটা অ্যাঙ্গেল, যখন x এর কোন একটা আমরা ভ্যালু পুট করছি -1 থেকে 1 এর মধ্যে, তাহলে এখানে আমরা কি পাবো? অ্যাঙ্গেলটা পাবো। অ্যাঙ্গেলটা কত তার মধ্যে হবে? -π/2 থেকে +π/2 এর মধ্যে কোন একটা অ্যাঙ্গেলটা থাকবে। কারণ এখানে x যখন আমি কোন একটা ভ্যালু পুট করছি আমি কি পাবো? আলফা ভ্যালু, মানে থিটা ভ্যালু পাবো। তাহলে sin অফ মাইনাস আলফা মানে কি? তাহলে -sin ইনভার্স x হয়ে যাবে। তাহলে এই ভ্যালুটা কত হয়ে গেল? এই ভ্যালুটা -x হলো। তাহলে -x যদি হয় তাহলে আমরা যদি দেব মাইনাস আলফাটা π/2 থেকে -π/2 থেকে +π/2 এর মধ্যে আছে কি না, তাহলে যদি আলফাটা মাইনাস আলফা নিই তাহলে কি হবে? ইনইকুয়ালিটি চেঞ্জ হবে, মাইনাসটা কি হবে? প্লাস হবে। এটা কি ছিল? লেস দ্যান ছিল, এটা কি হবে? এটা গ্রেটার দ্যান হবে। আর এখানে পজিটিভ ছিল π/2, এটা কি হবে? নেগেটিভ π/2। তাহলে ইনইকুয়ালিটি চেঞ্জ করে তাহলে কি হবে? দেখো এটা হচ্ছে π/2, পজিটিভ π/2 মাইনাস যদি করি মাইনাস আলফা লেস দ্যান ইকুয়াল π/2। তাহলে মাইনাস করার পরও এই ডোমেইনটা কি আছে? প্রিন্সিপাল ভ্যালু -π/2 থেকে +π/2 এর মধ্যে থাকছে। অতএব কি বলতে পারি? এখানে ইনভার্সটা এক্সিস্ট করবে। যদি না থাকতো, যদি ডোমেইনটা না দেখাতে পারতাম মাইনাস যে আলফাটা আছে এটা যদি আমি না দেখাতে পারতাম -π/2 থেকে +π/2 এর মধ্যে আছে, তাহলে কি হতো না? এই ইনভার্সটা এক্সিস্ট করতো না। তাহলে আমি দেখাতে পারছি মাইনাস আলফাটা -π/2 থেকে +π/2 এর মধ্যে আছে। অর্থাৎ বলতে পারি যে sin ইনভার্স এক্সিস্ট করছে। তাহলে sin ইনভার্স যদি এক্সিস্ট করে তাহলে কি হবে? মাইনাস আলফা, এই লাইনটা কি হয়ে যাবে? এটা এই লাইনটা মাইনাস আলফা হবে।
আর এটা sin মাইনাস x হলো, তাহলে sin ইনভার্স মাইনাস x। আর আলফা মানটা কি ধরেছিলাম আমরা, sin ইনভার্স x, তাহলে সেই মানটা আমরা বসালাম, তাহলে মাইনাস sin ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স মাইনাস x, অতএব sin ইনভার্স মাইনাস x ইকুয়াল টু মাইনাস sin ইনভার্স x। তাহলে এটা আমরা প্রমাণ করতে চাইছিলাম, তাহলে প্রমাণটা দেখো খুব সহজে আমরা বুঝতে পারছি। এখন আমরা দেখব এই প্রমাণটা, cos ইনভার্স অফ মাইনাস x ইকুয়াল টু পাই মাইনাস cos ইনভার্স x। তাহলে sin ইনভার্স x এর মতো cos ইনভার্স x এর ভ্যালুটা কত হবে, x এর ভ্যালুটা হবে -1 থেকে 1 এর মধ্যে। তাহলে দেখো আমরা এখানে প্রমাণটা করছি, তাহলে cos ইনভার্স x, তাহলে x এর কোন একটা ভ্যালুর জন্য আমরা কোন একটা থিটা পাবো, কোন একটা অ্যাঙ্গেল পাবো, অ্যাঙ্গেলটা কত থাকবে 0 থেকে পাই এর মধ্যে। সেটা আমরা আগে ভিডিওতে দেখেছিলাম 0 থেকে পাই কেন হচ্ছে, কারণ সেখানে 1 1 2 হচ্ছে ব্যাপারটা বলেছিলাম। তাহলে দেখো cos ইনভার্স x যদি আলফা হয়, তাহলে cos আলফা মানে কত x, cos ইনভার্স x মানে কি, কোন একটা x এর ভ্যালু পাচ্ছ তখন কোন পাচ্ছ। এবার যখন cos এর সময় কোন একটা থিটা মান নিচ্ছ তখন কি পাবো, কোন একটা ভ্যালু পাবো। তাহলে cos আলফা ইকুয়াল টু x। তাহলে দেখো cos এখানে পাই মাইনাস আলফা কেন করলাম, যেমন sin এর ক্ষেত্রে আমরা কি করেছিলাম, sin ইনভার্স sin অফ মাইনাস আলফা, তাহলে কি হয় মাইনাস sin আলফা। কিন্তু cos এর ক্ষেত্রে যদি আমরা করি cos অফ মাইনাস আলফা, তাহলে কি হয় cos আলফা। তাহলে সেই ক্ষেত্রে মাইনাসটা আসছে না, কিন্তু আমরা সূত্রে প্রমাণ দিয়েছি cos ইনভার্স অফ মাইনাস x। তাহলে মাইনাসটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, cos পাই মাইনাস আলফা করতে হবে। তবে cos পাই মাইনাস আলফা মানে কি, এটা আমাদের সেকেন্ড কোয়াড্র্যান্টে আছে। কোন কোয়াড্র্যান্টে আছে, আমাদের সেকেন্ড কোয়াড্র্যান্টে। দেখো কি হবে, পাই মানে কি, আমরা এটা পাই বাই 2, তারপর আমরা আর2 গেলাম, তাহলে এটা পাই বাই 2, তাহলে পাই পাই থেকে মাইনাস আলফা মানে কোন কোয়াড্র্যান্টে থাকছে, সেকেন্ড কোয়াড্র্যান্টে। সেকেন্ড কোয়াড্র্যান্টে কি হয়, অল সাইন ট্যান cos। তাহলে আমরা জানি যে সেকেন্ড কোয়াড্র্যান্টে যদি থাকে তাহলে cosটা কি হয়, নেগেটিভ হয়। তাহলে এই জন্য আমাদের cosটা কি হয়েছে, নেগেটিভ হয়েছে এখানে একটা। আর পাই পাই বাই 2 যদি যুগ্ম মূলক থাকে তাহলে কি হয়, cosটা কত থাকে। আর যদি অযুগ্ম মনে থাকে কি থাকে তখন কি হয়, cosটা sin হয়ে যায়। কিন্তু এখানে পাই বাই 2 কি গুণিত হয়, এটা যুগ্ম গুণিত হয়। সেজন্য cosটা কি থাকছে, cosই থাকছে। আর মাইনাসটা চলে এসেছে, এটা কারণ সেকেন্ড কোয়াড্র্যান্টে আছে, এই জন্য এটা মাইনাস এসেছে। যদি cos অফ মাইনাস আলফা করতাম তাহলে মাইনাসটা আসতো না, কারণ আমরা জানি cos অফ মাইনাস আলফা ইকুয়াল টু cos আলফা। তাহলে মাইনাসটা নিয়ে আসার জন্য আমাকে কি হতে হলো, cos অফ পাই মাইনাস আলফা করতে হলো। এই ব্যাপারটা হলো এটাই। এবার মাইনাস cos আলফা, মাইনাস cos আলফা মানে আগে জানি আমরা cos আলফা মানে কত x, তাহলে মাইনাস cos আলফা মানে কি, মাইনাসটা থাকলো, cos আলফা থেকে ভ্যালুটা আমরা বসালাম, তাহলে কত আসলো মাইনাস x। তাহলে দেখো আমাদের এবার দেখাতে হবে পাই মাইনাস আলফা, এই যে ভ্যালুটা এটাকে 0 থেকে পাই এর মধ্যে আছে কিনা। যদি না থাকে তাহলে ইনভার্সটা এক্সিস্ট করবে না, আর যদি থাকে আমরা যদি দেখাতে পারি পাই মাইনাস আলফা এই ভ্যালুটা 0 থেকে পাই এর মধ্যে আছে, তাহলে ইনভার্সটা এক্সিস্ট করবে। আমাদের মূল বিষয় কিন্তু এটাই, তোমাকে অ্যাঙ্গেলটা দেখাতে হবে যে সেটা 0 থেকে পাই এর মধ্যে আছে কিনা। তাহলে দেখো আমরা কোথায় মাইনাস আলফা করছি, তাহলে আমরা যখন আলফা ছিল তখন 0 থেকে পাই এর মধ্যে ছিল না, মাইনাস করছি মানে কি ইনফিনিটি চেঞ্জ হয়ে যাবে। যেটা গ্রেটার দ্যান ছিল সেটা লেস দ্যান হবে, যেটা লেস দ্যান ছিল সেটা গ্রেটার দ্যান হবে। তাহলে 0 কি ছিল, লেস দ্যান ছিল, তাহলে মাইনাস আলফা বললাম, তাহলে কি 0 গ্রেটার দ্যান হয়ে যাবে। আর পাই এর কি চলে আসবে মাইনাস পাই, সেটাই করেছি আমরা মাইনাস পাই, তাহলে এটা কি হয়ে যাবে, এটা লেস দ্যান ছিল গ্রেটার দ্যান হয়ে যাবে। এবার বোথ সাইড আমরা কি করলাম, পাই যোগ করলাম, 0 এর সঙ্গে পাই যোগ করো তাহলে কত আসবে পাই। আবার এখানে পাই যোগ করেছি প্রত্যেকের সঙ্গে, তাহলে কত হলো পাই মাইনাস আলফা। আর পাই এর সঙ্গে পাই যোগ করেছি মাইনাস পাই প্লাস পাই, তাহলে কত হলো 0। তাহলে এই ভ্যালুটা কত আসলো, পাই গ্রেটার দ্যান ইকুয়াল পাই মাইনাস আলফা। তাহলে বলতে পারি 0 এর থেকে পাই মাইনাস আলফাটা বড় আর পাই এর থেকে ছোট। মানে পাই মাইনাস আলফা থেকে পাই তো বড় এখানে, তাহলে ভ্যালুটা কি হচ্ছে, ভ্যালুটা লিখতে পারি না 0 লেস দ্যান ইকুয়াল পাই মাইনাস আলফা লেস দ্যান ইকুয়াল পাই। তাহলে বলতে পারি এই যে পাই মাইনাস আলফা এটা কার মধ্যে আছে, 0 থেকে পাই এর মধ্যে আছে কি নাই, আছে। তাহলে ইনভার্সটা এক্সিস্ট করবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে এই জিনিসটা কিন্তু আমাদের দেখাতে হবে, অনেকেই বুঝতে পারবে না তোমরা, বুঝতে পারলে তো। তাহলে দেখো পাই মাইনাস আলফা, তাহলে আলফা কি ধরেছিলাম, আলফা ধরেছিলাম cos ইনভার্স x, তাহলে আলফা থেকে আলফা বসিয়ে দিলাম cos ইনভার্স x। তার কত ছিল cos ইনভার্স অফ মাইনাস x। আমাদের এই প্রমাণটা দাও যে সূত্র ছিল যে cos ইনভার্স অফ মাইনাস x ইকুয়াল টু কত, পাই মাইনাস cos ইনভার্স x। তাহলে দেখো খুব সহজে আমরা সূত্রের প্রমাণটা বুঝতে পারলাম। এবার বাকি আরো কিছু আমরা সূত্রের প্রমাণ দেখব। তাহলে দেখো ওই থিওরেমে আরো কিছু গুরুত্বপূর্ণ থিওরেম, cosec ইনভার্স অফ মাইনাস x। তাই এটা আমরা মাইনাস কোসেক ইনভার্স x, এটা কি আমরা একইভাবে প্রমাণ করতে পারি। প্রমাণটা আমরা বিস্তারিত দেখছি না, ওই প্রমাণটা বুঝতে পারলে এটা খুব সহজে বুঝতে পারবে। কোসেক ইনভার্স অফ মাইনাস x সমান হচ্ছে মাইনাস কোসেক ইনভার্স x, একই রকম প্রমাণ করতে পারি।
sec inverse of minus x equal to pi minus sec inverse x। অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, পাই মাইনাস কখন করছি আমরা, পাই মাইনাস কখন করছি, যখন আমরা দেখব যাদের ডোমেইনটা হচ্ছে 0 থেকে পাই এর মধ্যে, তাদেরই অ্যাকচুয়ালি পাই মাইনাস হয়। sec inverse x এর ডোমেইনটা কি আছে 0 থেকে পাই এর মধ্যে, তাহলে তার ক্ষেত্রে কি হচ্ছে পাই মাইনাস। আবার cot inverse মাইনাস x, তাহলে কি হবে পাই মাইনাস cot inverse x। তাহলে এটা এই ডোমেইনটা কত 0 থেকে পাই এর মধ্যে, তাহলে বাকি থিওরেমগুলো বুঝতে পারলেন। তাহলে দেখো আর বাকি যে থিওরেমগুলো আছে সেগুলো দেখছি cosec inverse of minus x equal to minus cosec inverse x, cosec inverse of minus x equal to minus cosec inverse x। তাহলে ডোমেইনটা কত ছিল minus pi by 2 থেকে plus pi by 2, তাহলে যাদের ডোমেইন minus pi by 2 থেকে plus pi by 2 তাদের ক্ষেত্রে কি হবে মাইনাস থাকলে মাইনাস তো সামনে চলে আসবে। আর এখানে x এর ভ্যালুটা কত হবে, x এর ভ্যালুটা 1 এর থেকে বড়। এবার দেখো sec inverse of minus x, এটা কি হবে পাই মাইনাস sec inverse x। তাহলে ডোমেইনটা কত ছিল 0 থেকে পাই এর মধ্যে ছিল, সে ওপেন আর ক্লোজ এটা ব্যাপারটা হতে পারে cot inverse of minus x, তখন কত হবে পাই মাইনাস cot inverse x। একই রকম ভাবে tan inverse of minus x equal to minus tan inverse x। তাহলে এটা ডোমেইনটা কত ছিল, এটা ডোমেইনটা মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 ছিল, এইজন্য এই ব্যাপারটা এরকম ভাবে আসছে। তাহলে প্রমাণগুলো খুব সহজে দেখতে পারলাম, আগে যে প্রমাণটা দেখালাম সেটা বুঝতে পারলাম, এটা খুব সহজেই আমরা বুঝতে পারবো। তাহলে এরপর আরো কিছু গুরুত্বপূর্ণ থিওরেম আমরা বলছি, দেখো কি হচ্ছে। তাহলে দেখো আমরা আরেকটা থিওরেম প্রমাণ করছি sin ইনভার্স x ইকুয়াল টু x। তাহলে x এর মানটা এখানে কালকুলেট হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে। তাহলে দেখো প্রমাণটা কিভাবে হবে, sin ইনভার্স x এর মানটা থিটা ধরে নিয়েছি, x এর -1 থেকে 1 এর মধ্যে কোনো যদি একটা ভ্যালু বসাই, তাহলে ভ্যালুটা কি পাবো, থিটা কোন একটা ভ্যালু পাবো। আর থিটা কিন্তু কার মধ্যে থাকবে মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 মধ্যে থাকবে, এটা আমরা আগেও জেনেছি। তাহলে দেখো sin থিটা সমান কত হবে, sin ইনভার্স x সমান যদি থিটা হয়, তাহলে sin থিটা সমান কত হবে x, sin থিটা সমান কত হচ্ছে x। তাহলে দেখো আমাদের প্রমাণটা কি ছিল sin ইনভার্স x, তাহলে আমরা লিখে নিলাম sin ইনভার্স x। এবার আমরা sin ইনভার্স x সমান থিটা ধরে নিয়েছি, sin ইনভার্স সমান কি ধরেছি থিটা, তাহলে sin ইনভার্স x এর জায়গায় থিটা বসিয়ে দিলাম। তাহলে আগে সামনে sin ছিল, তাহলে sin থিটা হয়ে গেল, ভ্যালুটা কত হবে sin থিটা। আর sin থিটা সমান কত এসে ভ্যালুটা হবে x, তাহলে কত বলতে পারি x। তাহলে অতএব sin ইনভার্স x সমান x। প্রমাণটা দেখো খুবই সহজ, বুঝলাম তো। তাহলে বাকি যে প্রমাণ আছে cos ইনভার্স x ইকুয়াল টু x, cosec ইনভার্স x ওটা x হবে, cot ইনভার্স x ওটা x হবে, tan ইনভার্স x ওটা x হবে। জাস্ট তোমরা কি পাল্টাবে, ওখানে পাল্টাবে তোমার x এর মানটা কার থেকে কার মধ্যে। তুমি যদি tan না, তাহলে tan এর কি হয়, ডোমেইনটা আগে বলেছিলাম, সে ডোমেইন আর রেঞ্জ এই ব্যাপারটা বুঝতে হবে। সেখানে মানটা কি হবে মাইনাস ইনফিনিটি থেকে x এর মানটা পজিটিভ ইনফিনিটি, কার ক্ষেত্রে যখন আমরা tan নিব। আর সেখানে কি পাল্টাবে, সেখানে রেঞ্জটা পাল্টাবে, থিটা ভ্যালুটা পাল্টাবে, জাস্ট সেটাই। কিন্তু কন্ট্রোলগুলো আছে sec ইনভার্স হবে, sec ইনভার্স তাহলে x কি হবে, x এর মানটা কি হয় আমরা আগেই জানি যে sec থিটা ক্ষেত্রে কি হয়, তোর ভ্যালুটা 1 এর থেকে বড় হয় কিংবা মাইনাস 1 এর থেকে ছোট হয়, মাইনাস 1 আর প্লাস 1 এর মধ্যে কোনো মান থাকে না। তাহলে বুঝতে পারছো ওখানে x এর ভ্যালুটা পাল্টাবে, প্রমাণটা কি হবে। তাহলে দেখো আমরা আরো কিছু প্রমাণ করব। তাহলে দেখো আমরা প্রমাণ করছি sin ইনভার্স x, sin x ইকুয়াল টু x, sin ইনভার্স sin x ইকুয়াল টু x। তাহলে x এর মানটা আগে যেমন x বলতে কি বলেছিলাম, x বলতে ওখানে কোন একটা ভ্যালু বলেছিলাম, আর এখানে x বলতে থিটা, এখানে sin x ও x আছে, তাহলে x বলতে কি এখানে থিটা। আর আগে আমরা বলতে কি বলেছিলাম, ওখানে x টা ছিল ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে, কিন্তু এখানে x টা কি sin থিটা সমান x আছে, মানে এটা বোঝাচ্ছে তোমার x এর ভ্যালুটা হবে -পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 মানে থিটা, এখানে sin থিটা। তাহলে sin থিটা যদি হয়, তাহলে থিটা কোন একটা ভ্যালু আছে, u এর মান আছে, থিটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে সাপোজ হাফ আসলো 60 ডিগ্রি হলো একটা ভ্যালু আসলো, তাহলে অ্যাকচুয়ালি এটা ভ্যালুটা কার মধ্যে থাকবে, u এর ভ্যালুটা কার মধ্যে থাকবে -1 থেকে 1 এর মধ্যে থাকবে। এটা বুঝতে পারা গেল। তাহলে -1 থেকে 1 এর মধ্যে থাকে, তাহলে ইনভার্সটা এক্সিস্ট করবে। তাহলে x সমান কত হলো sin ইনভার্স u, কারণ sin x সমান u আছে, তাহলে x সমান কত হয়ে যাবে sin ইনভার্স u। তাহলে দেখো আমাদের প্রমাণটা কি বলেছিলাম sin ইনভার্স sin x, তাহলে sin ইনভার্স sin x, তাহলে sin x এর মান কত u, তাহলে এই sin x এর জায়গাতে ভ্যালুটা বসিয়ে দিলাম u, তাহলে কত হয়ে গেল sin ইনভার্স u।
আবার সাইন ইনভার্স কি সমান কত x, তাহলে সাইন ইনভার্স কি সমান x, তাহলে প্রমাণটা করতে পারলাম। একই রকম ভাবে যদি আমরা এই প্রমাণটা করি cos ইনভার্স cos x, তাহলে কত হবে x, একই রকম ভাবে সহজেই প্রমাণ করতে হবে sec ইনভার্স sec x ইকুয়াল টু x tan ইনভার্স tan x ইকুয়াল টু x cot ইনভার্স cot x ইকুয়াল টু x। জাস্ট কি হবে আগে যেটা বললাম যে তোমার জাস্ট এদের ডোমেইনটা দিতে হবে, মাইনাস যখন তুমি tan দিতে দাও তাহলে x এর মান কি হবে, x এর মান মানে কি পাওয়া যাবে এখানে যে মাইনাস ইনফিনিটি থেকে x টা কার মধ্যে থাকবে, পজিটিভ ইনফিনিটি মধ্যে, জাস্ট এটা চেঞ্জ হবে আর থিটাটা চেঞ্জ হবে, ভ্যালুটা চেঞ্জ হবে, আর কিছু না, সেম প্রমাণ। আর আমি সেটা থিওরেম দেখব। তাহলে দেখো আমরা আরেকটা প্রমাণ করেছি sin ইনভার্স x ইকুয়াল টু cosec ইনভার্স 1/x। তাহলে এখানে x এর মানটা কার মধ্যে আছে, মাইনাস 1 থেকে 1 এর মধ্যে আছে। তাহলে sin ইনভার্স x কোন একটা থিটাকে অ্যাঙ্গেল পাবো, অ্যাঙ্গেলটা আমরা ধরে নিচ্ছি আলফা। এখানে আমরা ধরে নিচ্ছি x টা 0 হবে না। x টা 0 কেন হবে না ধরছি, কারণ x যদি 0 হয়ে যায় তাহলে cosec ইনভার্স 1/0 এটা তো এক্সিস্ট করছে না। এই জন্য আমরা লিখেছি x নট ইকুয়াল টু 0। কেন লিখেছি x বুঝতে পারলে, মানে x যদি 0 হয়ে যায় cosec ইনভার্স 1/0 এর মান পাবে, এর মান পাবে না। তাহলে এই জন্য আমরা লিখেছি x নট ইকুয়াল টু 0, মানে x 0 হতে পারে না। তাহলে দেখো sin ইনভার্স x যদি আলফা হয় তাহলে sin আলফা সমান x। এবার আলফা মানটা কার থেকে হবে, -π/2 থেকে +π/2, যেখানে আলফাটা 0 হতে পারে না। কারণ আলফা যদি 0 হয়ে যায় তাহলে sin 0 মানে তো 0, sin 0 মানে কত 0, তাহলে x ও 0 হবে। আর আমরা আগে তো বলেছি x 0 হতে পারে না, এই জন্য আমরা লিখেছি যে sin আলফা নট ইকুয়াল টু 0। তাহলে দেখো x এর মানটা বলছি -1 থেকে 1 এর মধ্যে আছে, যেখানে x নাই, x টা 0 নাই, -1 থেকে 1 এর মধ্যে 0 তো আছে, কিন্তু আমরা x টা ইনক্লুড করছি না এর মধ্যে। তাহলে -1 থেকে 1 এর মধ্যে যদি থাকে তাহলে x এর মানটা কি হবে, mod x টা কি বলতে পারি, -1 এর থেকে ছোট, -1 থেকে আমরা থাকে মানে কি mod x মানে কি লেস দ্যান ইকুয়াল 1, 1 এর থেকে ছোট, তাহলে 1/x টা কার থেকে বড়, 1 এর থেকে বড়, 1/x এর থেকে বড় মানে কি cosec ইনভার্স এর ক্ষেত্রে কি জানি এখানে যেটা থাকবে 1/x, এটা কি হতে হবে 1 এর থেকে বড় হতে হবে। আর এটা কি হয় আমরা আগে বলেছি 1 এর থেকে বড় কিন্তু -1 এর থেকে ছোট, তাহলে আমরা দেখাতে পাচ্ছি যে 1/x এর মানটা 1 এর থেকে বড়। তাহলে আমরা এখানে বলতে পারছি cosec ইনভার্স 1/x টা এক্সিস্ট করবে। এই এক্সিস্টেন্সটা দেখানোটা খুব গুরুত্বপূর্ণ, যদি ইনভার্সটা এক্সিস্ট না করে তুমি কি করে বলতে পারো। এই জন্য এই জিনিসটা আমরা দেখালাম যে 1/x এর মানটা হচ্ছে 1 এর থেকে বড়, কারণ কি যাতে করে cosec ইনভার্স 1/x টা এক্সিস্ট করে। তাহলে এখানে এক্সিস্ট করছে, কেন করছে, যেহেতু 1 এর থেকে বড়। তাহলে cosec আলফাটা কত হয়ে গেল, cosec আলফা মানে জানি 1/sin আলফা, তাহলে এই ইনভার্সটা এক্সিস্ট করবে আগে বলেছি। তাহলে আলফা সমান কত হয়ে যাবে cosec ইনভার্স 1/x, আর আলফা মানটা কি ধরেছিলাম আমরা, আলফা মানটা ধরেছিলাম sin ইনভার্স x। তাহলে অতএব কি বলতে পারছি যে sin ইনভার্স x ইকুয়াল টু cosec ইনভার্স 1/x। তাহলে প্রমাণটা বুঝতে পারলে খুব সহজেই। আমরা আরো কিছু প্রমাণ দেখছি। তাহলে দেখো একই রকম ভাবে cos ইনভার্স x সমান বলতে পারি sec ইনভার্স 1/x, tan ইনভার্স x সমান cot ইনভার্স 1/x। এখানে দুটো কন্ডিশন আছে, যদি x এর মানটা 0 এর থেকে বড় হয় সেক্ষেত্রে কি হবে cot ইনভার্স 1/x, আর যদি x এর মানটা 0 এর থেকে ছোট হয় তাহলে কত হবে -π + cot ইনভার্স 1/x। x 0 এর থেকে বড় বলতে দেখা হলো tan ইনভার্স x এর মানটা আসলো আমার 2 আসলো বা হাফ আসলো, এখানে x বলতে পারবো হাফ, তাহলে হাফটা কার থেকে বড় x, তাহলে হাফ 0 এর থেকে বড়। তাহলে এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, তাহলে এটা বলতে পারি cot ইনভার্স 2, কিন্তু এই সূত্রটা আমার এরকম থাকে tan ইনভার্স আর 0 এর থেকে ছোট, দেখা হলো মাইনাস হাফ আছে, তখন কত আসবে -π প্লাস cot ইনভার্স 2 হয়ে যাবে, মানে কন্ডিশনটা এটা বলছি, বুঝতে পারলে তো। তাহলে দেখো আরো দুই একটা সূত্র আমরা দেখছি। দেখো তাহলে আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ থিওরাম sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2 এটা প্রমাণ করব, এটা খুব গুরুত্বপূর্ণ একটা থিওরাম। তাহলে দেখো x এর মান একই রকম ভাবে -1 থেকে 1 এর মধ্যে আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি sin ইনভার্স x, x বলতে কোন একটা ভ্যালু কোন একটা অ্যাঙ্গেল পাবো, তাহলে sin ইনভার্স x সমান আলফা, তাহলে আলফা মানে কার মধ্যে থাকবে -π/2 থেকে +π/2 মধ্যে থাকবে। তাহলে sin আলফা মানটা কত x, কোন একটা মান পাবো, অ্যাঙ্গেল করলে কোন একটা মান পাবো, তাহলে x সমান কত sin আলফা। তাহলে sin আলফা আমরা কি লিখতে পারি cos π/2 মাইনাস আলফা, cos π/2 মাইনাস আলফা মানে কি সেটা আমার sin আলফা হবে, সেটা আমরা আগে জানি, তো অর্ধেক মনে দেওয়া আছে, তাহলে cos টা কি হয়ে যাবে sin
সাইন হয়ে যাবে, আর এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে পজিটিভ পজিটিভে থাকবে। তাহলে আমি দেখাতে হবে পাই বাই টু মাইনাস আলফা এটা কি 0 থেকে পাই এর মধ্যে আছে কি নাই, কারণ আমি জানি কসের ডোমেইনটা কার মধ্যে 0 থেকে পাই এর মধ্যে। তাহলে আমরা দেখতে হবে এখান থেকে আগে আমরা দেখিয়েছি যে পাই বাই টু মাইনাস আলফা 0 থেকে পাই এর মধ্যে থাকছে। তাহলে দেখো এটা কিভাবে হয়, যদি তুমি মাইনাস আলফা করো তাহলে কি হবে, ইনইকুয়ালিটি চেঞ্জ হবে, মাইনাস পাই বাই টু কি হয়ে যাবে প্লাস পাই বাই টু হবে, আর এটা লেস দ্যান ছিল এটা কি হবে গ্রেটার দ্যান হবে, তাহলে গ্রেটার দ্যান মাইনাস আলফা লেস দ্যান ইকুয়াল মাইনাস পাই বাই টু। এবার আমি করছি পাই বাই টু মাইনাস আলফা, তাহলে বোথ সাইড আমি কি করছি পাই বাই টু যোগ করছি, তাহলে এখানে পাই বাই টু যোগ করি তাহলে কত হবে পাই হয়ে যাবে গ্রেটার দ্যান ইকুয়াল পাই বাই টু মাইনাস আলফা গ্রেটার দ্যান ইকুয়াল 0, তাহলে অ্যাকচুয়ালি এটা কত হয়ে গেল 0 লেস দ্যান ইকুয়াল পাই বাই টু মাইনাস আলফা লেস দ্যান ইকুয়াল পাই। তাহলে কার মধ্যে থাকছে 0 থেকে পাই এর মধ্যে থাকছে, তাহলে ইনভার্সটা এক্সিস্ট করছে। তাহলে কি বলতে পারি এখন, তাহলে cos ইনভার্স x এটার সঙ্গে এটা তুলনা করি তাহলে কত আসবে, cos ইনভার্স এর সঙ্গে বললে কত আসবে cos ইনভার্স x, আর পাই বাই টু মাইনাস আলফা থেকে গেল, আবার আলফা মান কত জানি আলফা মানটা জানি sin ইনভার্স x, তাহলে আলফা এদিকে কি আসবে তাহলে কত আসবে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x ইকুয়াল টু পাই বাই টু। তাহলে আমি প্রমাণটা করতে পারলাম যে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু পাই বাই টু। তাহলে দেখো আরো কিছু থিওরেম আমরা দেখবো। তাহলে দেখো tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু পাই বাই টু, যেখানে x এর মানটা কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মধ্যে থাকবে, এটা আমরা আগে জানি ডোমেইনের ব্যাপারটা। আবার sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x আর পাই বাই টু, যেখানে mod x কি হবে আগের থেকে বড় হবে, mod x টা গ্রেটার দ্যান ইকুয়াল করা হবে, এটা আমরা আগে জেনেছি। তাহলে আরো কিছু গুরুত্বপূর্ণ আমাদের থিওরেম থাকলো যেগুলো আমরা পরের ক্লাসে যখন ডিসকাস করব অঙ্কগুলো, সেখানে তোমাদের সঙ্গে সঙ্গে থিওরেমগুলো বলে দেব। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আমরা সামনের ক্লাসে আবার অঙ্ক নিয়ে আলোচনা করব।